আমরা কথায় কি বলি? ভক্তাধীন ভগবান। তাহলে কথাটা কি দাঁড়ালো মা? ভক্তের অধীন ভগবান, ভগবানের অধীন কিন্তু ভক্ত নয়। এখন এখানে প্রশ্ন আসতেই পারে, কেন আগে ভক্ত পিছনে ভগবান কেন? ও মা, আপনারা ভগবানের মন্দির দেখেছেন তো? এইটা একটা মন্দির রয়েছে, তা মন্দির দেখেছেন তো মা? তা সেই মন্দিরের মধ্যে কত রাধা মাধবের বিগ্রহ বসানো থাকে, নিতাই গৌরের বিগ্রহ থাকে, থাকে তো? তা আগে তো জানতে হবে বিগ্রহটা এনে বসালো কে? ভক্ত। তাহলে ভক্ত যদি না থাকতো আমার ভগবানকে জানতো কে? তাই বলছে আগে ভক্ত পিছনে ভগবান। ওমা, অপরাধ নিও না, ভক্ত হওয়া তো সহজ কথা নয়। তাই তো শ্রীমন মহাপ্রভু বলেছিলেন, যদি পারো প্রকৃত ভক্ত হইও, কিন্তু ভক্ত সেজো না। তামা আজ মহাপ্রভু আমার সন্ন্যাস ধর্ম গ্রহণ করবার পর তিনি ভক্তদেরকে বললেন, নীলাচলের জগন্নাথ মন্দির থেকে ভক্তদেরকে বললেন যে ভক্তগণ, তোমরা কেউ কিন্তু আমার সঙ্গে যেও না। কিন্তু ভক্তরা সে নিষেধ শোনে মা। ভক্তরা বলছে, দয়াময় তুমি এতদিন আমাদেরকে যা বলেছ আমরা তাই শুনেছি, যা বলেছ তাই করেছি, কিন্তু দয়াময় আজ আমরা তোমার কোনো কথাই শুনব না, কোনো কথা মানব না। কেন জানো? আজ আমরা তোমার সঙ্গে যাব, আমরা তোমার কোনো কথা শুনবো না। কেন জানো দয়াময়? কারণ আমরা তোমাকে ছেড়ে থাকতে পারবো না দয়াময়। তাই প্রভু আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে চলেছেন। কেমন ভাবে? নগ পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, জগদানন্দ নিত্যানন্দ রায়, হরি গুণ কীর্তনে পথ চলি যায়, হরি গুণ কীর্তনে ভক্ত শুনে যায়, হরি গুণ কীর্তনে পথ চলি যায়, হরি গুণ কীর্তনে পথে চলি যায়, বলে হরি বল হরি, হরি বল হরি বল, হরি বল হরি, হরি বল হরি বল, হরি গুণ কীর্তনে পথ চলি যায়, ওগো হরি গুণ কীর্তনে পথে চলি যায়, হরি গুণ কীর্তনে পথে চলি যায়। পথ চলতে চলতে মা অনেকগুলো দিন পার হয়ে গেছে। তা ভগবান মহাপ্রভু আমার বলছি, আচ্ছা জগদানন্দ বলো তো এটা আমরা কোথায় এলাম? প্রভু তুমি চিনতে পারছো না? এটা যে রেমুনা। ও, আমরা রেমুনায় পৌঁছে গিয়েছি। তাহলে চলো না, যাবার পথে একবার রেমুনার গোপীনাথকে দর্শন করে যাই। ওমা, এখানে কাদের কাদের সেই রেমুনার গোপীনাথ দর্শন হয়েছে একটু হাতটা তুলে দেখান তোমা। কারোর হয়নি? রেমুনার গোপীনাথ, বাহ, একজন। আচ্ছা, এখানে পুরী ধামে কারা কারা গেছেন একটু হাত তুলে দেখান তো। তুমি যাওনি পুরী ধামে মা? তা তোমরা যে পুরী ধামে গেলে আর গোপীনাথকে না দেখেই চলে এলে? বেশ, আবার যদি জগন্নাথ দেবের করুণা হয়, আবার যদি পুরী ধামে যাও, তাহলে যাবার পথে যেতে হবে না, আসবার পথে প্রথমেই পড়বে বালেশ্বর। সেই বালেশ্বর স্টেশনে নেমে একটু গেলেই শ্রী রেমুনার গোপীনাথ দর্শন করতে। কেন বলছি? কারণ কানে শোনা আর চোখে দেখা কিন্তু এক নয়। তা প্রভু বললেন, চলো যাবার পথে একবার শ্রী রেমুনার গোপীনাথকে দর্শন করে যাই। যাবে? চলো, তুমি যখন বলছো। এখন মা রেমুনার গোপীনাথের মন্দিরের সম্মুখে দাঁড়িয়েছে প্রভু আমার, সম্মুখে দাঁড়িয়েছে, পশ্চাতে ভক্তরা সবাই দাঁড়িয়েছে। প্রভু বললেন, ভক্তগণ দর্শন করো, এই আমার সেই গোপীনাথ। ওগো রেমুনা
কইলেন দর্শন ওগো ভক্তি তারে প্রভু কইলে ওমা তোমরা সবাই ভগবানের মন্দিরে যাও তো? ভগবানের মন্দিরে গিয়ে আমরা কেমন করে প্রণাম করি মা? কেমন করে প্রণাম করি একটু দেখাও তো। প্রণাম করো না? প্রণাম করো তো? কেমন করে করো মা? হাত দুটোকে জড়ো করে, খুব যদি বেশি হয় হাঁটুটাকে একটু ভেঙে, মাথাটাকে একটু নত করে, হ্যাঁ এইভাবে করি তো। আর পথ চলতে চলতে যদি কোনো দেবদেবীর মন্দির পড়ে যায় তখন আমরা কেমন করে প্রণাম করি মা? করো? বাহ, তোমাদের এদিকে তো এইভাবে করে, আমাদের ওদিকে কি করে জানো? মানে যেতে হবে আর প্রণামও করতে হবে, তাই মানে আঙুলটা কপাল অব্দিও ঠেকে না। হ্যাঁ, তো এইদিকে খুব ভালো, এইভাবে প্রণাম করে, এটা খুব ভালো। আমাদের ওদিকে তো এইভাবে প্রণাম করে, যেতে হবে প্রণামও করতে হবে, সময় নাই। ভগবান বললেন ওইভাবে প্রণাম করলে ভগবানের কাছে কিছু পাওয়া যায় না, পাওয়া যাবে না। তাই প্রভু আমার কি করলেন? মন্দিরের মধ্যে ঢুকে একেবারে ষষ্ঠাঙ্গ। আর যেই না প্রণাম করেছে, মন্দিরের দরজায় যত ভক্তরা দাঁড়িয়েছিল তারা সবাই মিলে জয়ধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি করে উঠল। কেন করে উঠল? কারণ ওগো তারে পার পদ্মনি প্রণাম করিতে তারে পুষ্প চূড়া করিল প্রভুর মাথে। ওগো তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথে। তাই বা কি হয়েছে? যেই না প্রভু আমার ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে, আর গোপীনাথের মাথায় যে ফুলের চূড়াটি ছিল না, ওই ফুলের চূড়াটি মহাপ্রভুর মাথায় এসে পড়েছে। এখন চূড়া পাইয়া প্রভুরা আনন্দিত প্রভু নিত্য গীত কইলেন লইয়া ভক্ত ওগো প্রভু নিত্য গীত কইলে লইয়া ভক্ত বলি জয় জয় গোপীনাথ, জয় জয় গোপীনাথ, বলি জয় জয় গোপীনাথ, ওগো জয় জয় গোপীনাথ। ওগো তুমি ত্রিজা গতির নাম, জয় জয় গোপীনাথ, তুমি ত্রিজা গতির নাম, জয় জয় গোপীনাথ, ওগো তুমি ত্রিজা গতির নাম, জয় জয় গোপীনাথ, তুমি ত্রিজা গতির নাম, বলে জয় জয় গোপীনাথ, তুমি ত্রিজা গতির নাম, জয় জয় গোপীনাথ, তুমি ত্রিজগতের নাথ, জয়
জয় গোপীনা তুমি জগতের ওগো নাথ, জয় জয় গোপীনা তুমি জগতের নাথ, জয় 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ওগো জয় জয় গোপীনা তুমি জগতের নাথ, জয় জয় গোপীনাথ। প্রভু নিত্য গীত কইলে লইয়া ভক্তগণ, প্রভু নিত্য গীত কইলে লইয়া ভক্তগণ। দামা আজ মহাপ্রভু আমার সেই ফুলের চূড়াটি হাতে নিয়ে গোপীনাথের মন্দিরের সম্মুখেই ছিল একটি জগমোহন। সেই জগমোহনে বসে ভক্তদেরকে বললেন, ভক্তগণ তোমরা দাঁড়িয়ে কেন, বসো বসো। সবাই বসেছে। প্রভু আমার সকলের মধ্যমণি হয়ে সবার মাঝে বসেছে। এবার মহাপ্রভু বললেন, ভক্তগণ আচ্ছা তোমরা তো আমার গোপীনাথকে দর্শন করলে, আচ্ছা বলতে পারো এই গোপীনাথ কার জন্য জগতে এত বিখ্যাত হলো, কার জন্য জগতে প্রতিষ্ঠা পেল? তা তো জানি না দয়াময়। আমরা কি করে জানবো বলো? তুমি যদি তোমার শ্রীমুখে বলো তবেই তো শুনবো। সে কি তোমরা কেউ জানো না আমার গোপীনাথের কথাটা? কেউ না? আরে বাবা আমার দাদু গুরুর জন্য গো। হ্যাঁ হ্যাঁ আমার দাদু গুরুর জন্য। তোমার দাদু গুরু? ঠিক বুঝলাম না। ও মা মহাপ্রভুর গুরুকে ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর গুরুদেব হলো মাধবেন্দ্রপুরী। তাহলে গুরুর গুরু, তাই বলছে দাদু গুরু। তা শুনবে আমার সেই দাদু গুরুর কথা? বেশ তবে শোনো। প্রথমেই বলি মাধবেন্দ্রপুরীর জন্মস্থানটি হলো শ্রীহট্ট জেলার পূর্ণিয়া পাট গ্রামে। এই মাধবেন্দ্রপুরীর দুটো স্বভাব ছিল মা। প্রথম স্বভাব, তিনি অহর্নিশি কৃষ্ণ নাম করেন। কথাটা একটু কেমন লাগছে না মা? অহর্নিশি কথার অর্থ কি? অহর্নিশি কথার অর্থ কি? দিন ও রাত্রি। তাহলে তিনি যদি অহর্নিশি কৃষ্ণ নাম করেন তাহলে কি তিনি ঘুমান না? আমরা জানি মানুষ জেগে থাকলে তার নাম করা সম্ভব, কিন্তু যদি কেউ ঘুমিয়ে থাকে তারও কি কৃষ্ণ নাম উচ্চারণ হয়? বললেন হয়, তবে সকলের হয় না। যিনি প্রকৃত বৈষ্ণব, যিনি প্রকৃত মহন্ত, তারা এমন করে এই কৃষ্ণ নামকে সার করে যে সর্বসময়ের জন্য তাদের জিহ্বাটা লক 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 করে নড়তে থাকে, ওটা কখনো থামে না। তাই তো শাস্ত্রকার বললেন, তুণ্ডে তুণ্ডা বিনিরতিং বিতুনাত তুণ্ডা বলি লজ্জয়। ঘুমিয়ে থাকলেও কৃষ্ণ নাম করেন, জেগে থাকলেও কৃষ্ণ নাম করেন। এটা হলো তার প্রথম স্বভাব। দ্বিতীয় স্বভাবটি কি? তিনি অযাচক বৃত্তি গ্রহণ করেছিলেন। অযাচক বৃত্তি বলি কাকে? না কারোর কাছে তিনি যেচে সেদে কিছু পান না। তাকে যদি কেউ যেচে কিংবা সেদে কিছু দেয় তবেই তিনি পান, নতুবা সেই দিনটা তার উপবাসেই কেটে যায়। তা মাধবেন্দ্রপুরী অনেক তীর্থ ঘুরে ঘুরে অবশেষে বৃন্দাবনের মাটিতে এসে দাঁড়িয়েছে। বৃন্দাবনে এসে মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবলেন, আমি বৃন্দাবন ছেড়ে কোথাও যাব না। ও মা, আমরা মনে তো অনেক কিছুই ভাবি, কিন্তু তার ইচ্ছা ব্যতীত আমরা কিন্তু এক পাও চলতে পারি না। কি পারি কি? তার ইচ্ছা ব্যতীত আমরা এক পাও চলতে পারি না। তার ইচ্ছায় সবই হয়, তার ইচ্ছায় প্রলয় পর্যন্ত ঘটতে পারে, বিশ্বব্রহ্মাণ্ড তার ইচ্ছায় ঘটছে। তাই মা মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবলেন, আমি বৃন্দাবন ছেড়ে কোথাও যাব না। বৃন্দাবনে একটা গাছের তলায় গিরিগোবর্ধনের পাশে একটি গুহা, সেই গুহার পাশে একটি গাছের নিচে মাধবেন্দ্রপুরী বসে আছে। তার কাঁধে একটা ঝোলা, হয়তো তাকে সেদিন কিছু দিয়েছিল তাই সে পেল। তখন পুরী গোসাই আপন মনে বসে বসে নাম করছে। নাম করতে করতে রাত্রি ঘনিয়ে এসেছে।
মাধবেন্দ্রপুরী রাত্রিতে ওই গাছের তলাতেই ঘুমিয়ে পড়েছে। পরদিন সকাল হয়েছে, সকাল গড়িয়ে বেলাও হয়ে গেল, কিন্তু তখনও পর্যন্ত কিছু জুটল না। পুরী গোসাই মনে মনে ভাবছে নাই বা জুটলো তাই বা কি, আমি বাবা বসে বসে নাম করি। এখন পুরী গোসাই এই যে আপন মনে বসে বসে নাম করছে, আমরা জানি যদি কারোর লক্ষ্যটা ঠিক থাকে তাহলে সে কিন্তু এক সময় তার ঠিক লক্ষ্যে পৌঁছে যায়। কিন্তু ওখানেই তো গন্ডগোল, আমরা লক্ষ্যটাকেই তো ঠিক রাখতে পারি না। সব সময় ভাবি হবে তো যদি না হয়, হবে তো যদি না হয়। আরে বাবা, ভাববার তুমি কে? যার ভাবনা তার উপর ছেড়ে দাও না। তুমি শুধু তোমার লক্ষ্যটাকে ঠিক রাখো। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। পুরী গোসাই আপন লক্ষ্যে আপন মনে বসে বসে নাম করছে, জয় রাধা জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, নবীন জয় সুন্দর মদন মন জয় রাধা